আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে স্বপ্নদোষ কি এবং স্বপ্নদোষের হোমিওপ্যাথি কি চিকিৎসা সেই বিষয় নিয়ে আলোচনা করব। মানব সন্তান, বিশেষত ছেলেরা বয়সন্ধিকালে পৌঁছালে তাদের বীজরথলিতে বীজর এবং অন্ডকোষে শুক্রাণু তৈরি হয়। সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে বীজরথলিতে বীজর জমা হয়। বীজরথলির ধারণ ক্ষমতা পূর্ণ হবার পর নিদ্রারত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীজপথে বীজপাত ঘটে, বীজের ভারসাম্য রক্ষা করে, সেটাকে স্বপ্নদোষ বলা হয়। স্বপ্নদোষ এটি বয়সন্ধিকালের প্রথম সিমটম। এটা হরমোনজনিত কারণেও হয়ে থাকে। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু স্বপ্নদোষ হতে পারে। ও যারা অতিরিক্ত টেস্টোস্টেরন যুক্ত ওষুধ সেবনের কারণেও কিন্তু স্বপ্নদোষ হয়। অতিরিক্ত হস্তমৈথুন, মানসিক মৈথুন, অপ্রাকৃতিক মৈথুন, উত্তেজক খাবার এবং মাদক সেবনের কারণেও কিন্তু স্বপ্নদোষ হতে পারে। সপ্তাহে একদিন কিংবা মাসে যদি 3 থেকে 4 দিনের বেশি স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। সচরাচর স্বপ্নদোষের চিকিৎসায় হোমিওপ্যাথি খুবই কার্যকরী এবং নির্ভরশীলতা রয়েছে হোমিওপ্যাথিকের উপর। তাই আমি হোমিওপ্যাথিকের ওষুধ ব্যাপারে কিছু আলোচনা করব। ডায়োস্কোরিয়া। ডায়োস্কোরিয়া একই রাতে একাধিকবার স্বপ্নদোষ হলে কিন্তু ডায়োস্কোরিয়া ভালো কাজ দেয়। এবং হাঁটুতে ব্যথা, স্বপ্নদোষ জনিত কারণে যদি হাঁটুতে ব্যথা থাকে, আরো আনুষঙ্গিক লক্ষণ আছে, তবে এই লক্ষণগুলোই আমি যেহেতু স্বপ্নদোষের ব্যাপার, সেক্ষেত্রে স্বপ্নদোষের কথাগুলোই উল্লেখ করব। সেক্ষেত্রে ডায়োস্কোরিয়া নিষেধ শক্তি ভালো ফল দেয়। স্ট্রাভেসেগ্রিয়া। স্ট্রাভেসেগ্রিয়া ওষুধটি অতিরিক্ত হস্তমৈথুন করে কিংবা অতিরিক্ত ইন্দ্র সেবায় জীবনের পূর্ণ পরিচয়, এমনকি কামভাবে যেন সে পাগল হয়ে যায়, দিন রাত সে একই কাজ করে, একই চিন্তা করে, এর ফলে স্বাস্থ্যহানি ঘটে, চোখের নিচেই কালি পড়ে, সে নিজে বুঝতে পারে কুকর্মের ছায়া মুখে ফুটিয়া উঠিতেছে। স্বপ্নদোষের পরে শ্বাসকষ্ট হয়। বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্টের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে স্ট্রাভেসেগ্রিয়া ওষুধটি বেশ ভালো কাজ দেয়। ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফসফরিক অ্যাসিড প্রস্রাব ঘন ঘন হয় এবং দুধের মতো সাদা প্রস্রাব এবং পায়খানার সহিত বীজর বের হয়, স্মৃতিশক্তি লোপ পায়, অমনোযোগী হয়ে ওঠে, সেক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিড ওষুধটি প্রয়োগ করতে পারি। নেট্টামিওর ঘুমের মধ্যে স্বপ্নদোষ, এমনকি স্ত্রী সহবাসের পরেও স্বপ্নদোষ হলে কিন্তু নেট্টামিওর প্রয়োগ করা যেতে পারে। নেট্টামিওর হোমিওতে 200 শক্তি এবং বাইকমিক ওষুধ হিসেবে 6x অথবা 12x প্রয়োগ করা যেতে পারে। সেলেনিয়াম যদি কোষ্ঠকাঠিন্য এবং মাথার চুল পড়া থাকে এবং ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার লক্ষণ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেলেনিয়াম ওষুধটি 30 শক্তি প্রয়োগ করা যেতে পারে। তারপর নাক্সভম একটি গুরুত্বপূর্ণ ওষুধ। যদি শেষ রাতের দিকে ঘন ঘন স্বপ্নদোষ হয়, শরীর অত্যন্ত দুর্বল হয়, পেটে গ্যাস্ট্রিক আমাশয়ের সমস্যা থাকলে, মেজাজ খিটখিটে থাকলে, সেক্ষেত্রে কিন্তু নাক্সভম ভালো ফল দেয়। নেট্টামফস ওষুধটা বায়োকেমিক নেচারের ওষুধ, সেক্ষেত্রে ভালো ফল দেয়। 6x ওষুধটি বেশি কাজ। আমি হোমিওপ্যাথিক আরো অনেকগুলো ওষুধ আছে যেগুলো লক্ষণ হিসেবে প্রয়োগ করা হয়ে থাকে। আমি শুধুমাত্র ওষুধের নামটুকু সিম্পল আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু ওষুধ খাবার নিয়ম কিংবা কিভাবে ওষুধ সেবন করতে হবে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা মোবাইল নাম্বারে আপনি জানতে পারেন। তো সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথির চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।